সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এ কোরবান এটা শুধু উম্মত মুহাম্মাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করেননি, বরং এটি আল্লাহ পাক প্রত্যেক জাতির জন্যই দিয়েছিলেন। যেমন কোরআনুল কারীমে সূরা হজ্জের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبطين। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি পৃথিবীতে যত জাতি প্রেরণ করেছি প্রত্যেক জাতির জন্যই আমি এই কোরবানির বিধান দিয়েছি। কেন দিলাম? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে চতুষ্পদ জন্তু যা তাদের গৃহপালিত পশু হিসাবে, রিজিক হিসাবে আমি তাদেরকে দিয়েছি, তারা যেন এই সব জবাই করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ। মানুষের কাছে যে সমস্ত গৃহপালিত পশু আছে, গরু, ছাগল, বেড়া, দুম্বা, ওট, চতুষ্পদ জন্তু যেগুলো হালাল, এই সমস্ত পশুগুলো যেন আল্লাহর নামে কোরবানি করা হয়, জবাই করা হয়, এই জন্য আমি আল্লাহ তাদেরকে কোরবানির বিধান দিয়েছি। যেমন মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি তার চাচাকে হত্যা করেছিল। হত্যা করার পরে সে মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে তার চাচাকে কেউ হত্যা করে ফেলেছে। পরে এই বিষয়টাকে উদ্ঘাটন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে ওহী দিলেন। তিনি তার কওমের বনি ইসরাইলের লোকদেরকে বললেন, এই লোকটারে কে হত্যা করছে যদি তোমরা এটা জানতে চাও, তাহলে আল্লাহর নামে তোমরা একটা গরু জবাই করো, আর সেখান থেকে এক টুকরো গোশত নিয়ে এই লোকটার শরীরের ভেতরে লাগাও, লোকটা জীবিত হবে, জীবিত হয়ে কে তারে হত্যা করছে সেই কথা বলে আবার সে মরে যাবে। সুবহানাল্লাহ। ওইটার ইতিহাস অনেক বড় আমার বন্ধুগণ। তো এইভাবে এক এক সময় এক একজন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান এক এক রকম দিয়েছেন। ওটা যে ঈদুল আজহার দিবসে ছিল, বিষয়টা কি এরকম নয়। আল্লাহ তাআলা বলেছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে কোরবানির বিধান দিয়েছি এই জন্য তারা যেন তাদের গৃহপালিত পশুগুলো আমি আল্লাহর নামে কোরবানি করে, জবাই করে। আমার বন্ধুগণ, এই জন্য কোনো পশু যদি আল্লাহর নামে যদি জবাই করা না হয়, সে পশুর গোশত মুমিন মুসলমানের জন্য খাওয়া হালাল নয়, বরং হারাম হয়ে যায়। এজন্য যখন গরু, ছাগল, বেড়া, দুম্বা যখন জবাই হয়, জবাই করার সময় কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে। তো উৎসর্গ মানে কি? কোরবানি মানে হলো আল্লাহর নামে উৎসর্গ করা। তো বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি আল্লাহর নামে শুরু করলাম, এটার মানে আল্লাহর জন্য কোরবানি করা। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বলেছেন, এই বিধান আমি সকল জাতিকে দিয়েছিলাম। কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فإلهكم إله واحد فله أسلموا فإلهكم إله واحد, কারণ আমাদের সকলের ইলাহ কয়জন? সবাই বলেন, আমাদের ইলাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। এই সকল কিছুর একচ্ছত্র মালিক যিনি, ইলাহ হলেন তিনি। তাহলে এবার বলেন ইলাকে? সবাই বলেন ইলাকে? আর আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। তার মানে আল্লাহর বউ নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই। তিনি হলেন রব, আমরা হলাম তার গোলাম। আল্লাহ হলেন কি? রব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমানে এবং জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আল্লাহ হলেন ইলাহ, এটাই তার পরিচয়। যিনি সকল ক্ষমতার মালিক, তিনি হলেন ইলাহ। আল্লাহ তাআলা বলছেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ তিনি হলেন একমাত্র ইলাহ, এই ছাড়া আর কোনো দ্বিতীয় ইলাহ নাই। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। তার মানে আল্লাহ যা বলেন তা মেনে নাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আর নবী আপনি সুসংবাদ দিয়ে দেন যারা বিনীত হয়, বিনয়ী যারা হয়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আছে সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কথাগুলো এখানে বিনীত মানে কি? এখানে বিনীত মানে হলো আল্লাহ যে অর্ডার দিয়েছেন তা বিনয়ের সঙ্গে মেনে নেয়। কথা বুঝতে পারলাম? তাহলে আল্লাহ তাআলা বলেছেন কোরবানির বিধান আল্লাহ সকল জাতিকে দিয়েছেন। কেন দিয়েছেন? তারা যেন তাদের গৃহপালিত পশুগুলোকে, চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহর নামে কোরবানি করে। কারণ আল্লাহ হচ্ছেন ইলাহ, হচ্ছেন কয়জন? একজন। আর আমরা সবাই সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি বিনয়ের সঙ্গে সেটা মেনে নেয়, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ দেন তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কোরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন সব জাতিকে দিয়েছেন। এবার আসুন এই কোরবানির ইতিহাস সম্পর্কে কোরআনুল কারীমে কি এসেছে। কোরআনুল কারীমে দুইজন নবীর ব্যাপারে স্পষ্ট ঘটনা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোরবানির ইতিহাস তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা ইতিহাস? দুইটা। কয়টা? একটা। একটা হলো হযরত আদম আলাইহিস সালাম, যিনি আদি পিতা ছিলেন। সর্বপ্রথম যে নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এরকম কুরবানির একটা ইতিহাস কোরআনুল কারীমে উঠে এসেছে। আর অন্য একটা ইতিহাস এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবাইয়ের মাধ্যমে যে কোরবানি দেওয়া হয়েছে সেই ইতিহাস কোরআনুল কারীমের ভেতরে উঠে এসেছে। তো আমরা হযরত আদম আলাইহিস সালামের সেই ইতিহাস, প্রথম কোরবানির আদি ইতিহাস আজ প্রথমে আমরা শুনব ইনশাআল্লাহ। এরপরে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস শুনব। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হযরত আদম আলাইহিস সালামের কোরবানির ইতিহাসটা ছিল এই। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, দুই ভাইয়ের ভেতরে একটু মনোমালিন্য তৈরি হয়েছিল। কাবিল ছিলেন হাবিলের বড়, হাবিলের বড় ভাই ছিলেন কাবিল। কিন্তু কাবিলের অভ্যাস ছিল এই, তিনি ছিলেন মা বাবার অবাধ্য এবং আল্লাহর আইনকে তিনি অস্বীকার করেছেন। আর অন্যদিকে কাবিল আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আর অন্যদিকে হাবিল সে ছিল বিনয়ী, সে ছিল মুমিন, মা বাবার বাধ্য ছিল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন জোড়ায় জোড়ায়, প্রতি জোড়ায় একটা ছেলে হইতো একটা মেয়ে হইতো, এইরকম 50 জোড়া সন্তান মা হাওয়া আলাইহিস সালাম গর্ভে ধারণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কত জোড়া? 50 জোড়া। আর এই ছাড়া একাকী একটা সন্তান জন্ম দিয়েছিলেন। তাহলে 50 জোড়ায় 100, আর আলাদা একটা ছেলে জন্ম দিয়েছেন। টোটাল 100 তো একটা সন্তান জন্ম দিয়েছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমাদের দেশে কারো যদি সন্তান যদি 2-4-10টা হয়, হ্যাঁ হ্যাঁ, ওরে বাপ রে বাপ, এত সন্তান। অথচ আমাদের আদি পিতা ইতিহাস, ওনার সন্তান কত? 101 জন। না খেয়ে মরছে নাকি? কথা কয় না, না খেয়ে মরছে। আমাদের দেশে স্লোগান, একটা সন্তান হলে, একটা সন্তানই যথেষ্ট, 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়, 2টা সন্তান যথেষ্ট।
একটা হইলে আরো ভালো হয়। তার মানে কি, ওনাদের বক্তব্য হলো সন্তান বেশি হইলে খাবার দাবার বেশি লাগবে, পৃথিবীতে সংকট দেখা দেবে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা কোন তো এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? আমরা যে দুনিয়ায় আসছি, আমরা কে কি খাবো আমরা কেউ জানি? আগামীকাল আমরা কে কি খাবো আমরা কেউ জানি? হ্যাঁ, আজকের জন্য আপনার ঘরের ভিতরে আপনার রান্না বান্না কি হইতেছে, আপনি কিছু মজুত করছেন, আপনি জানেন আজকে আপনি এই খাবেন, কিন্তু আগামীকাল আপনি কি খাবেন আপনি নিজেই জানেন না। তো সুতরাং আপনি নিজে জানেন না আপনি আগামীকাল কি খাবেন, আপনার সন্তান বেশি হইলে তারা কি খাবে এই নিয়ে আপনার টেনশনের দরকার কি? আল্লাহ যদি সৃষ্টি করেন তিনি এমনি এমনি সৃষ্টি করেন না, তিনি যারা সৃষ্টি করেন তার রিজিকের বন্দোবস্তও করে দেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এই দম্পতি আমাদের আদি পিতা আদি মাতা সন্তান জন্ম দিয়েছেন 101 জন। তো এখন তৎকালীন সময় তো সব ভাই বোন ছাড়া আর কিছুই নাই, বিবাহ শাদীর সিস্টেম কেমন হবে? আল্লাহ তাআলা বিধান দিলেন, যেই দুইজন ছেলে আর মেয়ে একসাথে জন্মগ্রহণ করছে এদের সঙ্গে বিবাহ হারাম, এদের একজনের সঙ্গে আরেকজনের বিবাহ কি হারাম। পরবর্তী যারা জন্মগ্রহণ করছে পরবর্তী স্টেপে এখান থেকে ছেলে আগের ঘরের মেয়ে আর এখানকার মেয়ে আগের ঘরের ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। পড়েন সুবহানাল্লাহ। এখন ঘটনাক্রমে কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করছিল তার বোন ওইটা ছিল সুন্দরী রূপসী, আর হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করছিল সে এত সুন্দরী ছিল না। দুইজন যখন তারা বিবাহর বয়সে উপনীত হলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন আমি এখন তোমাদেরকে বিবাহ করাতে চাই। তো কেমনে বিবাহ হবে? কাবিলকে প্রস্তাব দেওয়া হলো তোমার ভাই হাবিলের সঙ্গে যে মেয়েটা যে বোনটা জন্মগ্রহণ করছে এটা হবে তোমার স্ত্রী, আর হাবিলকে বলা হলো কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করছে এটা হবে তোমার স্ত্রী। হাবিল বলল আলহামদুলিল্লাহ, এটা আমার কোনো আপত্তি নাই। কাবিল বলল আমি মানি না। ঘটনা এখান থেকে সূত্রপাত শুরু হয়েছে। আমার বন্ধুগণ, কাবিল বলল বাবা তুমি কিন্তু আমার উপর অন্যায় করতেছ, তুমি আমার অধিকারের উপর হস্তক্ষেপ করছ, কারণ আমার সঙ্গে আমার যেই বোন জন্মগ্রহণ করেছে ওকে বিবাহ করার ব্যাপারে আমারই অধিকার বেশি। তার মানে ওই কাবিলের উপরে ইবলিস এসে ভর করেছে, ইবলিস ভর করছে তার উপর। সে বলতেছে আমার উপরে যেই বোনটা আমার সঙ্গে জন্মগ্রহণ করছে আমার অধিকার বেশি, আমি তারে বিবাহ করব। কিন্তু আল্লাহর আইনে ওকে বিবাহ করাটা কাবিলের জন্য হালাল না হারাম, কিন্তু সে মানতেই রাজি না। শেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন আদম তুমি তোমার দুই সন্তানকে কোরবানি করতে বলো, তাদের যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে সে কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা সুন্দরী মেয়েটারে বিবাহ করবে। কোথা থেকে ফয়সালা? আল্লাহ। এই কোরবানির ইতিহাস শুরু হচ্ছে, প্রথম ইতিহাস কোরবানির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার ভেতরে অত্যন্ত চমৎকারভাবে সেই ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? আল্লাহ তার নবীকে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী আপনি আদমের দুই সন্তানের কোরবানির সঠিক ইতিহাস, সঠিক তাৎপর্য, সত্য ঘটনাটা মানুষের কাছে তুলে ধরে। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর মানুষকে আদি ইতিহাস শোনায় দেন কোরবানি কোথা থেকে শুরু হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায়া দিলেন, নবী মানুষদেরকে শোনায়া দেন ইয কাররাবা কুরবানা, আদমের দুই সন্তানকে
কোরবান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তারা দুইজন কোরবানি করেছিল। فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। পৃথিবীর মানুষদেরকে জানায় দেন কোরবানির ইতিহাস হলো এই, দুই ভাই কোরবানি করছে, তবে একজনেরটা মঞ্জুর হয়েছে, আরেকজনেরটা মঞ্জুর হয় নাই। তার মানে সবাই যদি কোরবানি দেয় সবার কোরবানি কবুল হবে এমন গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কারোটা কবুল হবে, কারোটা কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা কবুল করবেন কি দিয়া? অন্তর দিয়া। দেখুন একটু সামনে গেলে আপনারা শুনতে পারবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের দুইজনের কোরবানির ভেতরে একজনেরটা কবুল হইল, আরেকজনেরটা কবুল হইল না। এখন ঘটনা হইল, তারা যে কোরবানি দিল কবুল হইল আর হইল না, জানলো কেমনে? এরকম একটা কথা আছে না? কথা কয় না, আছে না? আমরা সবাই কোরবানি করি, আমরা নামাজ পড়তেছি, আমাদের কার নামাজ কবুল হইতেছে, কারটা কবুল হইতেছে না আমরা কেউ জানি। কিন্তু তৎকালীন সময় কোরবানি কারটা কবুল হচ্ছে আর কারটা হচ্ছে না তা জানা যেত। কেমনে জানা যেত? তখন কোরবানির বিধান এরকম ছিল না যে পশু একটা জবাই দিয়ে দিলেন আর জবাই করার পরে আপনি খেয়ে ফেললেন, কবুল হইল কি হইল না, বিষয়টা এরকম ছিল না। তখন ছিল বস্তু দিয়া কোরবানি দেয়া। ওই যে বললাম না, কোরবান মানে কি? ত্যাগ করা। কোরবান মানে ত্যাগ করা, কোরবান মানে নৈকট্য লাভ করা। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালামের সন্তানেরা তখন বস্তু দিয়া কোরবানি দিলেন। দুই ভাই হাবিল এবং কাবিল। একজন ছিলেন তিনি পশু চড়াতেন, ভেড়া দুম্বা লালন পালন করত হাবিল, আর অন্যদিকে কাবিল সে কৃষি কাজ করত, কৃষি শস্য উৎপাদন করত। তো এখন কাবিলের কাছে আছে শস্য আর হাবিলের কাছে আছে ভেড়া দুম্বা। তা আল্লাহ রব্বুল আলামিন যখন বিধান দিলেন কোরবানি করো, কাবিল তার শস্যগুলোকে আলাদা করলো, আলাদা করে চিন্তা করলো যে আল্লাহর জন্য দেব, তো এই ভালোটা নিজের কাছেই থাক। ভালো আর মন্দ দুইটারে আলাদা করে সেখান থেকে ভালোটা নিজের কাছে রাখছে, আর যেটা একটু খারাপ ওইটা আল্লাহর জন্য বাছাই করলো যে এটা আল্লাহর জন্য কোরবানি করব। আর অন্যদিকে হাবিলের কাছে যে মেষগুলো ছিল, ভেড়া দুম্বাগুলো ছিল, সেখান থেকে হাবিল সবচাইতে মোটা তাজা সুন্দর যেটা, ওইটা বের করলো যে আমি এটা আল্লাহর জন্য কোরবানি করব। আমার বন্ধুগণ, তো বিধান হলো দুইজন পাহাড়ের উপর রেখে আসবে। তৎকালীন সময়ের ইতিহাস ছিল এই, যাত্রা কবুল হতো, আকাশ থেকে এক খণ্ড মেঘ আসতো, ওটা সেখান থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। যেটা সেখান থেকে বিলীন হয়েছে, গায়েব হয়ে গেছে, অস্তিত্ব নাই, বোঝা যেত এটা কবুল হয়েছে। আর যেটা সেখানে পড়ে থাকতো বোঝা যেত এটা আল্লাহ নেন নাই। পরবর্তীতে দেখা গেল হাবিল যে দুম্বা দিয়া সেখানে আল্লাহর জন্য পাহাড়ের উপরে কোরবানি করে রেখে এসেছে, সেটাই আসমান থেকে এক খণ্ড মেঘ এসে সেটা জ্বালিয়ে দিল, সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আর অন্যদিকে কাবিলের শস্য ফলগুলো আলাদা পড়ে আছে, এগুলো মঞ্জুর হলো না। এখন ফায়সালা এবার আল্লাহর পক্ষ থেকে। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম তিনি তার সন্তান হাবিল এবং কাবিলকে বললেন, দুই ভাইকে বললেন, দেখো হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিল তোমারটা কবুল হয় নাই। তার মানে আল্লাহর বিধান হলো তোমার ভাই হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তুমি তারে বিবাহ করবা। আর অন্যদিকে হাবিলকে বললেন তোমার জন্য আগেরটাই নির্ধারিত হয়ে গেল। কাবিল কয় আমি মানি না। কাবিল কি কয়? আমি মানি না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবিল তার ভাই হাবিলকে লক্ষ্য করে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমারে হত্যা করব। নাউজুবিল্লাহ পড়ে, আমি তোমারে মেরে ফেলবো, পৃথিবী থেকে আমি তোমারে চিরতরে শেষ করে দেব। পৃথিবীর প্রথম খুন খারাপির এই প্রথম হুমকি। ইদানিং মাঝে মধ্যে দেখেন না, আমরা ফেসবুক ইউটিউবে ঢুকলেই কত হুমকি দামকি শুনি, অমুকেরে তমুকেরে, এখানে মার ওখানে মার, মানুষ মানুষকে হত্যা করতেছে, কোনো সংকোচ বোধ নাই।
কোনো দ্বিধা নাই, একজন আরেকজনকে হত্যা করতেছে, যে এটা যে অন্যায় অপরাধ মানুষ তা চিন্তাই করতেছে না। আমার সঙ্গে আপনার মতের সঙ্গে মিলে নাই, ফোন দিয়া তো 14 গোষ্ঠী সবগুলোর উদ্ধার করবো, আসতেছি। তোর কত বড় ক্ষমতা! বিভিন্ন দোকানপাটে লুটপাট, ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা গত সপ্তাহে যেটা দেখেছি, আপনারাও দেখেছেন, বাবার সামনে থেকে মেয়েকে কেড়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন না আপনারা? হ্যাঁ, আমরা মনে হয় আইয়ামে জাহিলিয়ার ভেতরে ঢুকে পড়ছি। আইয়ামে জাহিলিয়াতে এমন বর্বরতা ছিল কিনা তা সন্দেহ আছে। বাবার হাত থেকে মেয়েকে চিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বাবাকে ধাক্কা দিয়ে সরায় দিচ্ছে, বাপ তার মেয়ের জন্য চিৎকার করছে। আশেপাশে কত লোক দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখে, কেউ জিজ্ঞাসা করে না, কেউ বলে না এরা কারা। একটা ধমক দিলেই চোর সবগুলো, সন্ত্রাস সবগুলো পালাইতে বাধ্য হতো, ঠিক কিনা? মানুষ দাঁড়ায় দাঁড়ায় হা করে দৃশ্য দেখে, এরপরে মোবাইল একখান বের করে সব সাংঘাতিক। অথচ আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সেই যেন তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করেছে। আর যেই ব্যক্তি আল্লাহর কোনো একজন বান্দাকে রক্ষা করলো, সেই যেন তাম পৃথিবীর সব মানুষকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। পারলো না মানুষ, তাকায়া তাকায়া হা করে দৃশ্য দেখলো, কেউ প্রতিবাদ জানালো না। চিন্তা করেন আমরা কোথায়, কোন বর্বরতার দিকে আমরা ধাবিত হচ্ছি। এমনটা যদি আপনার সাথে হতো, এমনটা যদি আপনার মেয়ের সাথে হতো, এমনটা যদি আপনার বোনের সাথে হতো, সেখানে একটু চিন্তা করেন তো আপনার অবস্থা কেমন হইতো। আমার বন্ধুগণ, এই হুমকি দামকি প্রথম সেই কাবিল থেকে আসছে। কোথা থেকে? সেই কাবিল থেকে আসছে। আজ আমাদের দেশে এটা অহরহ চলছে। এখন আর হুমকিতে সীমাবদ্ধ নয়, ডাইরেক্ট অ্যাকশন। ঘর থেকে মেয়েরে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় যে যাচ্ছি আমরা, রাস্তাঘাটে বিভিন্ন পুরুষ দেখছি, স্কুলের মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, সে এমন অঙ্গভঙ্গি করলো যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার বন্ধুগণ, এই যদি আমাদের পরিবেশ আর পরিস্থিতি হয়, তাহলে আমার মনে হয় এই কথা আমাদের বুঝে নিতে, উপলব্ধি করতে আমাদের কারো জন্যই কোনো ধরনের দ্বিধাবোধ নয়, সংকোচ নয় যে কিয়ামত খুব নিকটে আসছে। যেই রকম উৎপাত ফেতনা ছড়িয়ে পড়েছে, কিয়ামত যে আমাদের খুব সন্নিকটে, এতে কোনো সন্দেহ, কথা বলেন, সন্দেহ নাই। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। মানুষের কাছে ইসলাম যে এটা ধর্ম, এটা যে আমাদেরকে পালন করতে হবে, এই কথা মানুষের অন্তর থেকে চলেই যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় অপ্রাসঙ্গিক এই রকম উচ্ছৃঙ্খলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এখন কাবিলের কোরবানি কবুল হইল না, প্রথম হুমকি আসলো, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমারে হত্যা করব। যারে হুমকি দিল কন্ত, সে কি অপরাধ করছে? আচ্ছা, কোরবানি কবুলটা কি কাবিলে হাবিলে করছে না আল্লাহ করছে? এখন আল্লাহর সঙ্গে তো মানুষ আর পারে না। আল্লাহর সঙ্গে পারবে কেউ? আল্লাহর সঙ্গে আপনি পারবেন? সম্ভব হবে? আল্লাহরে আমরা কেউ দেখতেছি, কিন্তু আল্লাহ আছেন, বিশ্বাস করেন? বিশ্বাস হয়? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যারে ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওরে শেষ করে ছাড়ে। আমার বন্ধুগণ, এখন কাবিল বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমার হত্যা করব। আর অন্যদিকে বাবার অনুগত, আল্লাহর অনুগত বান্দা হাবিল জবাব দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। পড়েন সুবহানাল্লাহ। সে বলল,
ও আমার ভাই শোনা, মন খারাপ করো না, রাগ করো না, হতাশ হও না। শুনে রাখো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি তিনি কবুল করে থাকেন। আল্লাহ কোরবানি কাকে কবুল করে? মুত্তাকি। কার কত পয়সা আছে, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কার কত সম্পদ আছে, কার গরুটা কত বড় হলো, ওটা কত বড় হলো, বেড়া দুম্বাটা কত দিয়া কিনলো, আল্লাহ এটা দেখেন না। কাবিলকে হাবিল, তার ভাই হাবিল জবাব দিল, ক্বালা, শোনো আমার ভাই, আমি কি বলি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কিন্তু তার কোরবানি কবুল করেন অন্তরে যার ফরেজগারিতা আছে, মুত্তাকি যিনি হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তার কোরবানিটারে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। শোনো আমার ভাই, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলছে, তার ভাইকে নসিহত করতেছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ও আমার ভাই কাবিল শুনে রাখো, তুমি যদি আমারে হত্যা করার জন্য হাত প্রসারিত করো, তুমি যদি আমারে মারতে আসো, তুমি যদি আমারে হত্যা করার জন্য সামনে এগিয়ে আসো, শুনে রাখো, ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক লিয়াকতুলাক, আমি কিন্তু তোমারে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। তুমি আমারে মারতে আসলে আমি কিন্তু পাল্টা তোমারে মারবো না। কারণ কি, আমার শক্তি নাই বিষয়টা এমন নয়, আমার ক্ষমতা নাই বিষয়টা এমন নয়। শোনো, তুমি যে আমার হত্যা করতে আসবা, তুমি যে আমারে মারতে আসবা, আমি তোমারে মারবো না। এই জন্য ক্বালা, সে বলল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ। কোন রাব্বাল আলামিন, তিনি বিশ্বের প্রতিপালক, আমি সেই আল্লাহরে ভয় পাই। আল্লাহর ভয়ে আমি তোমার হত্যা করব না। ওই যে বললাম না, হত্যাটা যেই করতেছে বর্তমান সময়, রাসূলুল্লাহর হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষ মানুষকে হত্যা করবে, হত্যা বেড়ে যাবে, চতুর্দিকে হত্যা সংগঠিত হবে, কিন্তু কে যে কেন মারতেছে মানুষ তা জানবেই না। যারে হত্যা করা হয়েছে সেও জানে না তারে কেন মারা হলো, আর যে হত্যা করছে সেও জানে না যে সে কেন মারল। আজ ঘটনাগুলো কিন্তু এমনই সংগঠিত হচ্ছে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন বলল আমি তোমার হত্যা করব, অপরজন বলেন নাই আমিও অ্যাকশন টু অ্যাকশন। বলছে, কথা কয় না, বলছে কি বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহর ভয় পাই। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি আমার হত্যা করতে আসলে আমি পাল্টা তোমার হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। কিন্তু আমার বন্ধুগণ, ইতিহাস এর ব্যতিক্রম ঘটে গেল। কাবিল নিজেকে আর নিজের ক্রোধ, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি, সে তার ভাই হাবিলকে হত্যা করেই ফেলেছে। নাউযুবিল্লাহ। পৃথিবীর প্রথম হত্যা সংগঠিত হয়েছে, আর সে হত্যার ইতিহাস একজন নারীকে কেন্দ্র করে। কারে কেন্দ্র করে? নারী। আমাদের পৃথিবীতে তাকায় দেখেন, বর্তমানে যত অপরাধ সংগঠিত হচ্ছে তার অধিকাংশই নারী গঠিত ঘটনা, ঠিক কিনা? অধিকাংশই নারী গঠিত ঘটনা সংগঠিত হচ্ছে। পরিবারের ভেতরে অশান্তি, স্বামী স্ত্রীর ভেতরে অমিল, নারীকে কেন্দ্র করেই হচ্ছে। আবার আপনি দেখবেন বন্ধুর সাথে বন্ধুর মনোমালিন্য তৈরি হয়েছে, ইতিহাস খুঁজে দেখেন নারীকে কেন্দ্র করে হয়েছে। এই যে কিছুদিন আগে একটা ঘটনা প্রকাশ পেয়েছিল, বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রের বড় বড় প্রেসিডেন্টদের
কিশোরীদেরকে দর্শনের একটা ইতিহাস শুনছিলেন না আপনারা? যেখানে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও আছে না? এই সবগুলোকে একটা নারী ঘটিত ঘটনার ভেতরে একটা গ্রুপ ওদেরকে এই একটা নারী দিয়া ওদেরকে একটা লোভের ভেতরে ফেলে সবগুলোর জিম্মি করে রাখছে। ইতিহাসবিদরা গবেষণা করে বললেন এটার মেন হোতা ইসরায়েল। মেন হোতা কারা? ওরা এদেরকে একটা নারীর লোভ দিয়ে ওদেরকে সেখানে সবগুলোর আবদ্ধ করছে। সেখানে যারা যারা গেছে সবার ভিডিও ফুটেজ আছে। যুদ্ধ সংগঠিত হওয়ার আগেই মাঝখানে এটা প্রকাশ করছিল। তারা সিস্টেমে কাজ করছে, যার কারণে ইসরায়েল যা বলে ওরা তা শুনতে বাধ্য হয়। কথা বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? এই জন্য আমরা যখন মাদ্রাসায় ছাত্র হিসেবে যখন পড়ালেখা করি, তো আমাদের কিছু বড় ভাইয়েরা ছিল, ওনারা বলতো জীবনে আর যাই করো লম্বা চুলের ভেতরে গিট্টি যেন না পড়ে। বুঝতেছেন? লম্বা চুলের ভেতরে গিট্টি যেন না পড়ে। লম্বা চুলে আবদ্ধ হইও না, জীবন শেষ হয়ে যাবে। এখানে যারা আবদ্ধ হয়েছে ওদের জীবন ধ্বংস হয়েছে আমার বন্ধুগণ। এজন্য এই যে আমাদের দেশে ইদানিংকালে যে সমস্ত ঘটনাগুলো সংঘটিত হচ্ছে অধিকাংশই নারী ঘটনা। গত 2-3 দিন আগে এক মাদ্রাসার 11 বছরের একটা মহিলা মাদ্রাসার মেয়েকে কেন্দ্র করে একটা ঘটনা সংঘটিত হইল। অভিযোগ করা হয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক এই ঘটনার সাথে জড়িত। আবার তিনি লাইভে এসে বললেন যে এই রকম ঘটনার সাথে তিনি জড়িত নন। গত 2 দিন আগে আরেকটা ঘটনা আমাদের ফেনীর পশুরামে একটা মেয়েকে কেন্দ্র করে মসজিদের ইমাম সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল দর্শনের অভিযোগে। 1 মাস পর্যন্ত তিনি জেলখানায় বন্দী ছিলেন। ইমাম সাহেবের চাকরি গেছে, মান ইজ্জত সম্মান সব গেছে। অভিযোগ করা হয়েছে ওই মেয়ে পেটের ভেতরে ইমাম সাহেবের সন্তান আছে। নাউজুবিল্লাহ পড়েন। 1 মাস পরে ডিএনএ টেস্টের মধ্য দিয়ে জানা গেল ওই মেয়ের পেটে তার আপন ভাইয়ের সন্তান। কার সন্তান? আপন ভাইয়ের। নির্লজ্জতা কোথায় গিয়ে পৌঁছালে এমন দুর্ঘটনা ঘটতে পারে? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে ঘরে ঘরে জানা সংগঠিত হবে, ঘরে ঘরে। এখন কন্ত দেখি রাসূলুল্লাহর হাদিস সত্য না মিথ্যা? বড় ভাই থাকে বিদেশে, ছোট ভাই ঘরের ভেতরে আছে, বাবির সাথে দেবরের খুব খাতির, খুব ভালো সম্পর্ক। বড় ভাই আসার সময় হয়েছে, বিদেশ থেকে আসবে বাড়িতে, ছোট ভাই তার ভাবিকে নিয়ে পালায় গেছে। ইতিহাস আছে না নাই? গত সপ্তাহের আরেকটা তাজা নিউজ, শাশুড়ি তার মেয়ের জামাতার সঙ্গে পালায় গেছে। চিন্তা করেন, রসুল যে বলেছেন কিয়ামতের আগে ঘরে ঘরে জানা সংগঠিত হবে, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? কারণ কোরআনে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা আল্লাহর ওহী। আমার বন্ধুগণ, এই যে দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, ইমাম সাহেবের চাকরি গেল, ইমামের বিরুদ্ধে অভিযোগ, আর আমাদের দেশে যদি কোনো একজন হুজুরের বিরুদ্ধে যদি অভিযোগ উঠে, তুই তো খাইস। যেই বেটা পশ্চিম দিকে ফিরে কোনোদিন আসারও খায় নাই, ও ফেসবুকে একটা পোস্ট লাগাই দিস। আছে না এরকম? আমার বন্ধুগণ, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করলো, যা শুনলো তাই প্রচার করলো। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন কাজই যথেষ্ট। সত্য মিথ্যা যাচাই বাছাই হবে, তারপরে সত্য উদ্ঘাটন হবে। আল্লাহ তাআলা বলেছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। অবশ্যই সত্য এসেছে, বাতিল নিশ্চিহ্ন হবেই হবে। একদিন সত্যের প্রকাশ আসবেই।
ঠিক কিনা? এই জন্য সত্যটা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা উচিত। আমাদের দেশে, আপনারা কি রাগ করতেছেন? ঘটনা প্রসঙ্গে, যদি কথাগুলো আমার বলার এই মুহূর্তে ইচ্ছে ছিল না, কিন্তু ঘটনা প্রসঙ্গে চলে আসছে বলে আপনাদের কাছে বলছি। আমাদের দেশের অধিকাংশ মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বিতাড়িত হওয়ার পেছনে একটা উদ্দেশ্য থাকে, হুজুরের ভালো লাগতেছে না, হুজুরের কথা ভালো লাগে না, হুজুরের ওনার পছন্দ হয় নাই, তো কোনো ইস্যু যখন খুঁজে পায় নাই তখন হুজুর মক্তবে পড়ানোর সময় আমার মেয়ের দিকে বাঁকা চোখে তাকাইছে। হুজুর আমার মেয়ের একটা চড় মারছে, আসলে চড় মারে নাই, কিন্তু হুজুরের উদ্দেশ্য খারাপ ছিল। আছে না নাই? অথচ খুঁজে দেখেন এইরকম কোনো ঘটনাই ঘটে নাই। আমার বন্ধুগণ, এই জন্য বলছি, আমাদের দেশে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এই অপরাধগুলোর মূলে নারী, বেশিরভাগ কি নারী। আর পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই নারীকে কেন্দ্র করে। পৃথিবীর প্রথম কোরবানি হয়েছিল এই নারীকে কেন্দ্র করে। আমার বন্ধুগণ, তো তৎকালীন সময়ের সে কোরবানি হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল দিলেন। দুইজনেরটা কি কবুল হয়েছিল? কয়জনেরটা কবুল হয়েছে? একজনের। আর আরেকজনেরটা যখন কবুল হইল না, তার খুব রাগ হয়েছে। রাগ করে, আমি তোরে মেরেই ফেলবো, মানি না, মানবো না, কোনোভাবেই তোরে আমি ছাড়বো না। ক্বালা লা আকতুলান্নাক, তোরে হত্যা করে ফেলবো। আপনারা যদি কেউ যদি মারতে আসে, ধৈর্য ধরেন, সবর করেন, পাল্টা আঘাত না করে একটু অপেক্ষা করেন। কারণ যিনি আপনার উপর আক্রমণ করলেন তিনি জালেম, আর আপনি যেহেতু আক্রান্ত হয়েছেন আপনি হলেন মাজলুম। মাজলুমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, মাজলুম যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, পৃথিবীর কোনো বাধা তাকে ডিঙ্গায় রাখতে পারে না, কোনো বাধা তাকে দিয়ে স্টপ করতে পারে না, তার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে পৌঁছায় যায়। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি পাল্টা আরেকটা মারলেন, তুই তো আপনিও জালেম হয়ে গেলেন। এই জন্য পাল্টানো, বরং কি করতে হবে? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে আপনি এটা পেশ করে দেন, আল্লাহ ধরবে না, কিন্তু ধরবে যখন তখন আর ছাড়বে না। আল্লাহর অ্যাকশন কিন্তু সাথে সাথে না, আল্লাহ একটু সময় নেয়। আল্লাহ চায় আমার বান্দা কি আমার কাছে ফিরে আসে নাকি? ফিরে না আসলে আল্লাহ তখন এমন জোরে একটা ধাক্কা দেয়, পৃথিবী থেকে তার অস্তিত্ব হারিয়ে যায়। ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, সেই তৎকালীন সময় কাবিল তার ভাই যখন হাবিলকে হত্যা করলো, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, রাসূলুল্লাহ জানায়া দিলেন, আজ পৃথিবীতে যত হত্যা সংগঠিত হচ্ছে, যত রক্তপাত হচ্ছে, এই রক্তপাত হত্যাকাণ্ডের একটা গুনার ভাগ কাবিলের আমল নামায় গিয়া পৌঁছায়। বলেন নাউযুবিল্লাহ। কারণ মন্দ পথটা সেই কাবিল দেখিয়েছিল প্রথম। এজন্য আপনি যদি কোনো ভালো কাজের পথ দেখান, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আপনাকে সেই ভালো কাজের সমপরিমাণ সওয়াব দান করবেন। আর কেউ যদি মন্দ পথ দেখায়, তাহলে সেই মন্দ কাজের গুনাহ তার আমল নামার ভেতরে লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, আমরা সবাই থাকবো সৎ কাজের সাথে। অসৎ কাজে আমরা কেউ সংগঠিত হব কি? কথা বলেন, হব কি? আমরা কেউ অসৎ কাজে সংগঠিত হব না। আমার বন্ধুগণ, সুতরাং যেই কথাটা বলেছিলাম, কোরবানের প্রথম ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, আর রাসূলকে বললেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আমার নবী মানুষের কাছে আদম আলাইহিস সালামের সন্তানদের কোরবানির প্রকৃত ইতিহাস মানুষের কাছে তুলে ধরেন। তারা দুই ভাই কোরবানি করেছে, একজনেরটা আল্লাহর দরবারে মঞ্জুর হলো, আর অন্যজনেরটা আল্লাহ পাক প্রত্যাখ্যান করেছেন। তার মানে মানুষকে আল্লাহ পাক জানায় দিতে চান, ও পৃথিবীর মানুষেরা, কোরবানি তুমি যে করবা আল্লাহর জন্য যদি হয়, তাহলে তোমারটা আল্লাহর কাছে মঞ্জুর হবে, যেমনটা হাবিলেরটা হয়েছে। আর কোরবানি যদি মানুষকে দেখানোর
বানানোর জন্য হয়, শুধু গোশতই খাওয়া হবে, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। বুঝাতে পারলাম? তাহলে কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহকে উপলক্ষ করে। কাকে? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোরবানি করতে হবে। কারণ কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও পৃথিবীর মানুষেরা, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, প্রিয়টা আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। সুবহানাল্লাহ। কম খারাপগুলো না, সুদের টাকা না, ঘুষের টাকা না, অবৈধ ইনকাম যেগুলো করছেন ওইগুলো নয়। আল্লাহ এগুলো পছন্দ করেন না। আপনি যে অবৈধ ইনকাম করেন, আপনি যে ঘুষ খান, সুদ খান, আপনি যে চাঁদাবাজি করে মানুষ থেকে আত্মসাৎ করছেন, জোরপূর্বকভাবে অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, আপনারে মানুষ কি ভালো বলে? কথা কয় না, ভালো বলে? আপনার ঘরে মসজিদের ইমাম সাহেব খাইলে অন্য মুসল্লিদের মন খারাপ হয়, এত সুদ খায়, ইমাম সাহেব তার ঘরে কেন খাইল? ঠিক কিনা? এই লোকটা সন্ত্রাস, ওর ঘরে গিয়ে ইমাম সাহেব মিলাদ পড়ল কে? এরকম আপনাদের অভিযোগ আছে না? তো আপনি তারে পছন্দ করেন না, পৃথিবীর মানুষ তারে পছন্দ করে না, আল্লাহ বুঝি পছন্দ করবে? কথা কয় না, আল্লাহ পছন্দ করবে? আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন অন্যায়ভাবে, আপনি সুদে টাকা লাগিয়ে সেই সম্পদ দিয়ে কোরবানি করবেন, আপনি অন্যায়ভাবে জোর জবরদস্তি করে সম্পদ উপার্জন করছেন, সেগুলো দিয়ে আল্লাহর জন্য কোরবানি করবেন, আল্লাহ কয় এটা আমার কাছে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি কোরবানি কবুল করব তারটা ফরেজগারিতার পথ অবলম্বন করেছে, যে অন্তরে তাকওয়া পরিশুদ্ধতা এনেছেন যিনি, ওনার কোরবানিটাই আমি আল্লাহ কবুল করে নেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যেহেতু সামনে আমাদের কোরবানির একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমরা এখন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় যেতে পারি নাই, সময় শেষ হয়ে গেল। এটা আগামী জুমায় আমরা বলবো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস। বর্তমান যে কোরবানি আমরা করি সেটা আমরা আগামী জুমায় বলবো। তো আমরা যারা কোরবানি করবো এখন থেকেই তো প্রস্তুতি নিচ্ছি, ঠিক কিনা? তো এখন থেকে যেহেতু প্রস্তুতি নেবেন, আপনাকে এই কথা মাথার ভেতরে ঢুকায় ফেলতে হবে যে আমার কোরবানিটা হইতে হবে হালাল উপার্জন দিয়া। কোনটা দিয়া? হালাল উপার্জন দিয়া। মেয়ের শ্বশুর বাড়ি থেকে আসছে, আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আসা, ওইটা দিয়া করবেন। ওইটা তো আরেকজনের থেকে নিছেন, আবার নেওয়ার সময় কয়েছে আমরা কি বলছি নাকি তোর বাপে এই গরুর ডিঙে কিল্লা হারাইছে, আছে না নাই? ছাগলের ছাইকে কিল্লা হারাইছে, এমনি আমরা কি কইছিনি? তো আপনি না কইলে আপনার ফাটাইছে, আপনি যা পাইছেন তাতেই তো আলহামদুলিল্লাহ। একজন আপনারা খুশি হয়ে একটা জিনিস দিছে। আমাদেরকে মাঝে মধ্যে লোকজন আতর উপহার দেয়, আতর। তো একটা আতর কত? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। এখন এটা নেওয়ার পরে, দেওয়ার পরে আমরা কি তারে বলে আপনি মেয়ে 100 টাকা আতর আল্লাহ কিনলে আনছেন? আলহামদুলিল্লাহ, উনি যা হাদিয়া দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। মেয়ের বাপে আপনার ব্যাংক থেকে লোন নিয়ে আপনার জন্য একটা গরু ক্রয় করে ছেলের বাড়িতে পাঠালো, কারণ মেয়ে যে বিয়ে দিছি ওইখানে বেআইনি খুশি করতে হবে, এই জন্য ব্যাংক থেকে লোন করে পাঠালো। আচ্ছা কঞ্চ লোনটা যে নিল ওইখানে সুদ আছে না নাই? আচ্ছা গেল এটা। এরপরে যেটা এলো সেটা যিনি দিলেন খুশি মনে দিলেন? আবার আপনি পাওয়ার পরে বললেন যে গরুর ডিঙে কিল্লা হারাইছে, ছাগলের ছাইকে কিল্লা হারাইছে, আঙ্গুম মানিজ্য সম্মান ব্যাগ নষ্ট করছে তোর বাপে। আছে না এরকম কথা? শয়তানের শয়তান, আমরা কি চাইছিনি? তো তুই শ্বাস নো, যা দিছে তাতেই তো আলহামদুলিল্লাহ। তুই বলবি যে আলহামদুলিল্লাহ পাইছি, এটা আপনি নিয়ে যান, আবার আমার লাগবে না আলহামদুলিল্লাহ। আপনি তো ফেরত তো দেয় না, মানে আরো ফাইতো চায়, আরো পাওয়ার ধান্দার। গরুর ডিয়া কিল্লা হারাইছে, আর একটু বড্ডা জুন হাড়া নখা, শয়তান। এগুলো দিয়ে কোরবানি দিলে কাজ হবে? নিজের হালাল উপার্জন দিয়ে কোরবানি করতে হবে। বুঝতে পেরেছেন? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। বাকিগুলো আমরা সামনের জুমাগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকুন বললাম, কোরবানির জন্য আগে অন্তর পরিশুদ্ধ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।